আমার ভাইরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে আবার বের হয়ে গেলেন। মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে শুরু করলেন। নবীজিকে নিয়ে হাসি তামাশা তো দিন দিন বাড়তি আছে। ঘর থেকে বের হলেই নবীজির উপরে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়। ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো। নবীজিকে যেখানেই পাইবে সেখানেই যাতে গালিগালাজ করে। এইভাবে নবীজি ঘর থেকে বের হইতে পারেন না। আবার মনের মধ্যে বড় কষ্ট নিয়ে নবীজি ঘরের মধ্যে বসে রইলেন। আহারে, আমার কোনো সাহাবীর সাথে কথাও বলতে পারি না, আমার কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ করতে পারি না। ঘর থেকে বের হলেই দেখি সুমাইয়াকে নির্যাতন করতেছে, ঘর থেকে বের হলেই দেখি খাব্বাব খুবাইবকে নির্যাতন করতেছে, ঘর থেকে বের হলেই দেখি বেলালকে নির্যাতন করা হচ্ছে। সহ্য তো হয় না, কলিজাটা ফেটে দু টুকরা হয়ে যায়। এমত অবস্থায় কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ঘরে আবদ্ধ হয়ে গেলেন। জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের একটা সূরাতুল আনামের আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার প্রিয়তমা স্ত্রী যাওয়ার পরে আপনার উপরে বিপদ আরো বেড়ে গেছে। মক্কার কাফেররা আপনার উপরে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দিয়েছে, আপনার সাহাবাদের উপর নির্যাতন চলতেছে, আপনাকে নিয়ে হাসি তামাশা চলতেছে। এমতো অবস্থায় আবারও যদি আপনি ঘরের ভিতরে বসে থাকেন, তাহলে আমি আপনাকে একটা সুযোগ দেই। আপনার চাচা এবং আপনার স্ত্রীর বিরহে যদি আপনি কষ্ট পান, আপনাকে একটা পরামর্শ দিই। আপনি তালাশ করে দেখেন জমিনের ভিতরে আত্মগোপন করার জন্য কোনো সুড়ঙ্গ পথ আছে কিনা, অথবা আসমানে যাওয়ার কোনো সিঁড়ি আছে কিনা। ওই সিঁড়ি দিয়ে আপনি আসমানে চলে যান। ও ভাই, বুঝে থাকলে বলুন, আসমানে যাওয়ার সিঁড়ি আছে? পৃথিবীর কোন দেশে আছে? পরে বাংলাদেশের নাস্তিক মুরতাদ এবং বাম পাড়ায় আগুন লেগে যায় এবং নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে বিতর্কিত অথবা কোনো দলীয় স্লোগান হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই পৃথিবী সৃষ্টি হয়েছে আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে, পৃথিবী টিকে আছে আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে। লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকেই বলেছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। এখনো পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজানের সময় মুয়াজ্জিন সাহেবরা মিম্বর থেকে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার নয়, কয়েকবার বলেন। এবং প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহর নামটা সব সময় বদ্ধমূল থাকে। যারাই আল্লাহর নামটা মুছতে চায়, বাংলার জমিন থেকে তারাই মুছে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, সুতরাং আল্লাহু আকবারের স্লোগান দিতে আমাদের কোনো ভয়? আল্লাহু আকবারের স্লোগান দিতে দিয়ে যদি আমার জীবনটা যায়, তাহলে আল্লাহর পরিভাষায়, নবীজির পরিভাষায়, আমি ইসলামে, আল্লাহর জন্যে, ইসলামের জন্যে আমি জীবন দিয়েছি, আমি তখন হব শহীদ। আর যখন শহীদ হব, তখন আল্লাহ আমার নামে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এই পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, কখনো তোমরা ধারণা করবে না যারাই আমার জন্য জীবন দিয়েছে তাদেরকে মৃত হিসাবে কল্পনা করার অধিকার তোমাদের নাই। বাল আহয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম, আমি রবের কাছে, ইউরজাকুন, আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বদা রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যারা জীবন দিল, ইসলামের জন্য যারা জীবন দিল, কোরআনের জন্য যারা জীবন দিল, এই জীবন দেওয়ার সাথে সাথে, শাহাদাত বরণ করার সাথে সাথে তার রূহটাকে জান্নাতে নেওয়া হয়। সেখানে নিয়ে একটা সবুজ সুন্দর একটা পাখির ভিতরে এই রূহটাকে প্রবেশ করানো হয় এবং ওই পাখিকে তখন আদেশ করা হয়, জান্নাতে দেখো কত গাছ আছে, কত নিয়ামত আছে, কত ফল ফসল আছে, সব কিছু তোমার জন্য ওপেন করে দেওয়া হলো। কিয়ামতে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত এই জান্নাতের যেই গাছ মনে হয় সেই গাছের ঢালে সেই গাছের ফল তুমি খাও। সুতরাং আমরা বলতে চাই, শহীদ যদি হতে হয়, ইসলামের জন্য শহীদ হতে একবার নয় 1000 বার রাজি আছে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমরা এজন্যে পৃথিবীতে একজনকে ভয় পাই, তার নাম কি? এই যে আওয়াজ আবার কমে গেছে। একজনকে ভয় পাই, তার নাম কি? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাব, আই হাযা কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, আনজালনাহু ইলাইকা, যে কিতাবটা আমি আপনার উপরে নাজিল করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন, কোনো একটা কাজ করবেন, ওই কাজের পিছনে উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনর্থক কোনো কিছু দেন নাই, অনর্থক কোনো কথাও বলেন নাই, অনর্থক কোনো কাজও করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বুল আলামিন পৃথিবীতে যা সৃষ্টি করেছেন একটাও অনর্থক না, প্রত্যেকটার পিছনে কারণ আছে না নাই? এই কোরআন হলো আল্লাহর বাণী, এই কোরআন হলো আল্লাহর বক্তব্য, আল্লাহর বাণী, আল্লাহর বক্তব্য আল্লাহ নাজিল করেছেন, অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য ওই আয়াতের শেষাংশে বলেছেন, আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, উদ্দেশ্য একটাই, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে পৃথিবীর সকল মানুষকে অন্ধকার থেকে টেনে হেসড়ে বের করে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাত, ওলামায়ে কেরাম বসা আছেন অনেকেই, বহু বচন, অর্থাৎ পৃথিবীতে অন্ধকার একটা না অনেকটা। কথা বলে না কেন? আরে রাতের অন্ধকার না তো, দিনের আলো আর রাতের অন্ধকার না, মানুষের চিন্তা চেতনার অন্ধকার এবং চিন্তার আলো, ইমানের আলো এবং কুফুর নামক অন্ধকার, শিরিক নামক অন্ধকার, বেদাত নামক অন্ধকার, কবিরা গুনাহ নামক অন্ধকার, এইভাবে হাজারো অন্ধকার পৃথিবীতে আছে নাকি নাই? আলো একটাই, সেই আলোর নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই আলোর নাম কি ভাই? ইসলাম। আর ইসলামের মূলনীতি, মূল বক্তব্য, ইসলামের যে সংবিধান, সেই সংবিধানের নাম কি? আল কুরআন। আমার ভাইয়েরা, এবার জানলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন মানুষকে যাতে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার চেষ্টা করেছেন। এই চেষ্টায় ব্যর্থ নাকি সফল? কথা বলতে হবে, আমার কথা বুঝতেও হবে, কথা বলতে হবে। যদি বুঝেন কথা বলেন, কথা আসবে, কথা বলেন না কথা আসবে না, পেস লাগবে। আপনাদের কারোর সাথে কথা বলতে হলে যদি কমিউনিকেশন ঠিক না থাকে, যদি বোঝাপড়া ঠিক না থাকে, তাহলে গল্পে খুব মজা লাগে নাকি বিরক্ত লাগে? যদি কমিউনিকেশন ঠিক থাকে, গল্প 5 মিনিটের জন্য বসেছিল যে ভাই বস 5টা মিনিট কথা বলি, দেখা যায় 5 ঘন্টা চলে যায়, বলতেও পারে না। এমন আছে না নাই? বসেছে 1 ঘন্টার জন্য, 5 মিনিট পর বিরক্তি চলে আসছে, আর বইটুক ভাল লাগে নাই, এমনও আছে না নাই? এর মানে বোঝাপড়া ঠিক থাকতে হবে। আমার সাথে আপনাদের বোঝাপড়া যদি ঠিক না থাকে, তাহলে কথা বলে আমিও মজা পাবো না, শুনে আপনারাও মজা পাবেন না। এজন্য একসাথে হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, খেয়াল করে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমবারের মতো জীবনটাকে 2 ভাগ করা যায়। এক ভাগ হলো সামাজিক কাজের বাহিরে, আরেক ভাগ হলো সামাজিক কাজের ভিতরে। নবীজির জন্ম থেকে নিয়ে 17 বছর বয়স পর্যন্ত নবীজি সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করেন নাই, আনুষ্ঠানিকভাবে সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করেন নাই। নবীজির বয়স যখন 17 বছর হলো, এবার একটা সংগঠনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগদান করলেন। সেই সংগঠনের নাম অনেকেরই জানা আছে, নাম হলো হিলফুল ফুদুল। নাম কি ভাই? বয়স এবার নবীজির কত? বুঝেন নাই কথা না? বয়স কত? 17 বছর বয়সে সংগঠনে যোগদান করলেন, নেতৃত্ব হাতে নিলেন, যুবকদেরকে নিয়ে এই সংগঠন পরিচালনা শুরু করলেন। উদ্দেশ্য কি? আহারে সমাজে কত অহংকার, কত নাচার, কত বিচার, সমাজে কত বিশৃঙ্খলা, সমাজে কত খারাপই চলতেছে, খুন চলতেছে, এমন একটা অবস্থা। ভাই ভাইকে হত্যা করে কোনো বিচার নাই, সন্তান বাবা মার উপরে হাত উঠায় কোনো বিচার নাই, একটা যুবতী মেয়েকে সবাই মিলে ধর্ষণ করে কোনো বিচার নাই, একজন আরেকজনকে খুন করলেও কোনো বিচার নাই। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এই সন্তানকে রাখতে পারবে না, বাবারা জীবিত অবস্থায় কন্যা সন্তানকে জবাই দিতে হয়। নবীজি যখন সমাজের এই অবস্থা দেখলেন,
না না না, এভাবে চলতে পারে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে কর্মসূচি হাতে নিলেন। হিলফুল ফুতুলের মাধ্যমে নবীজি সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করার চেষ্টা করলেন, অন্ধকার দূর করার চেষ্টা করলেন, সমাজকে আলোকিত করার চেষ্টা করলেন, নূর প্রবাহিত করার জন্য সমাজকে নুরানি করার চেষ্টা করলেন। বয়স হয়ে গেল 40। কয় বছর? নবীজির 63 বছরের জীবনী আমি কয়েক মিনিটে বলতেছি, স্মরণ রাখলে কিন্তু ভালো কাজে লাগবে। আর আজকে একটা পরীক্ষা হয়ে যাবে, অঙ্কে বড়িউরির মানুষের অবস্থা কেমন, গণিতে আপনারা কত মার্ক পান, এই পরীক্ষা নেব, একটু পরেই দেখবেন। আমার ভাইয়েরা, এই তো শুরু হয়ে গেল পরীক্ষা। নবীজি কর্মসূচি হাতে নিয়েছিলেন 17 বছর বয়সে। এবার নবীজির বয়স হয়ে গেল 40। মাঝখানে কয় বছর গেল? এই তো ফেল করা শুরু হয়েছে। কি স্কুল মাদ্রাসা নাই এলাকায়? তাইলে বুঝতেছে না নাকি? 17 থেকে 40 পর্যন্ত কয় বছর হয়? 23 বছর। কয়েকজন ভাই বলতেছে। আমার ভাইরা 23 বছর অতিক্রম হয়ে গেল। এবার নবীজি একটু পিছনের দিকে তাকালেন। 17 থেকে কর্মসূচি হাতে নিয়েছিলাম, সমাজটা সুন্দর করব, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করব, সমাজ থেকে খুন খারাপি দূর করব, হাহাকার অনাচার সব কিছু দূর করব, জুলুম নির্যাতন দূর করব, মারামারি হানাহানি দূর করব, সমাজে এক ভাই আরেক ভাইকে হত্যা করে সেটা দূর করব, সমাজে সন্তানরা বাবা মায়ের উপরে হাত উঠায় সেটাও দূর করব, সমাজের কন্যা সন্তান হইলে তাকে জীবিত কবর দেয় সেটাও দূর করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, একটু পিছনে তাকাই, এই 23 বছর চেষ্টা করলাম, কি ফলাফল আসলো? একটু যদি ইতিহাস জানেন, বলেন নবীজির বয়স যখন 40 ছিল তখন আরবের অবস্থা ভালো নাকি আরো খারাপ হয়েছে? বুঝেন নাই? আরো খারাপ হয়েছে। আহারে দেখতেছেন অবস্থা তো আরো খারাপ, আরো খারাপ হয়ে গেছে। ভাই ভাইকে হত্যা করেই চলছে, কোনো বিচার নাই। মহিলাদেরকে যুবতীদেরকে এইভাবে দর্শন করেই চলছে, কোনো বিচার নাই। একজন আরেকজনকে হত্যা করে, মারামারি করে, হানাহারি করে দিন দিন অশান্তি বাড়তেছে, শান্তি আসতেছে না। কত চেষ্টা করলাম, কত মানুষের পায়ে হাত দিলাম, কত মানুষের মাথায় হাত দিলাম, কত মানুষের মাথায় পায়ে হাতে ধরে কত মানুষকে বুঝালাম এইগুলা করা যাবে না, সমাজটা শান্তিতে আসুক। শান্তি তো আসলো না, অশান্তি বেড়ে গেল। বরঞ্চ ওই যুগের নাম দেওয়া হয়েছে আইয়ামে জাহিলি, অন্ধকারের যুগ, জাহিলি যুগ, জুলুমাতের যুগ, বর্বরতার যুগ। নবীজি টেনশনে পড়ে গেলেন। আহারে 23টা বছর চেষ্টা করলাম, ফলাফল তো পাইলাম না, কি করা যায়, কি করা যায়? আমরা যখন কোনো একটা বিষয়ে টেনশন করি দেখা যায় তারপরে আমরা সেখানে কোনো কাজ করতে ভালো লাগে না, একাকী মন চায়, মানুষের সামনে বসতে ভালো লাগে না, সমাজে চলতে ভালো লাগে না, মনটা চায় একটু একা থাকি। এমন হয় কি হয় না? নবীজি দেখলেন আর কিছুই ভালো লাগতেছে না। কত চেষ্টা করলাম, কত মানুষের পায়ে ধরলাম, কত মানুষের হাতে ধরলাম, কোনো কাজ হলো না। সমাজের অবস্থা দিন দিন খারাপ হয়, দিন দিন খারাপ হয়। আমাকে ঠিকই আল আমিন বলে, আমাকে ঠিকই বিশ্বাস করে, আমাকে ঠিকই মহব্বত করে, আমাকে ঠিকই ভালোবাসে, কিন্তু আমাকে আল আমিন বলে ঠিক, সমাজ থেকে বিশৃঙ্খলা এক মুহূর্তের জন্য বিদায় নিচ্ছে। চিন্তায় পড়ে গেলেন। এবার চিন্তা করলেন তাইলে একাকী একটা জায়গায় যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন হেরা গুহায়, একাকী সেখানে ইবাদত, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, আমি তো কত চেষ্টা করলাম এই মক্কাটাকে বিশৃঙ্খলা মুক্ত করার জন্যে, খুন খারাপি মুক্ত করার জন্যে, হানাহানি মারামারি দূর করার জন্যে, জিনা বেবিচার দূর করার জন্যে, জুলুম নির্যাতন দূর করার জন্যে কতই চেষ্টা করলাম, কাজ তো হলো না। আল্লাহ, আপনি একটু সাহায্য করেন, কি করতে পারি? আমার চোখের সামনে তো কত নির্যাতন হচ্ছে, আমার চোখের সামনে তো কত অন্যায় অবিচার হচ্ছে, আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাহায্য চাইতে শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে এই কিতাবের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আদেশ করলেন, এবার যাও সমাজে যে
17 থেকে 40 পর্যন্ত 23 বছর চেষ্টা করলা, কোনো কাজ হয় নাই। এবার আমি কোরআন দিলাম, কোরআন নিয়ে সমাজে আগমন করো, কোরআন দিয়ে সমাজটাকে সুশৃঙ্খল বানাইবার চেষ্টা করো। নবী গো, আপনার এখানে বসে থাকার দরকার নাই, কোরআন নিয়ে আপনি সমাজে আগমন করেন। এবার নবীজি কোরআন নিয়ে আবার সমাজে আগমন করলেন। আস্তে আস্তে নবীজির বয়স হয়ে গেল 63 বছর। কয় বছর? আরেকবার অঙ্কের পরীক্ষা চলবে, 40 থেকে 63 পর্যন্ত কয় বছর? এই তো ঝামেলায় পড়ছে, অনেকে বলতে পারতেছে। 40 থেকে 63 পর্যন্ত কয় বছর? 23 বছর। আগে ছিল কত? এখন 23। আমার ভাইয়েরা, এবার নবীজি কোরআন দিয়ে আবার সমাজটাকে সুশৃঙ্খল করার চেষ্টা করলেন। এই কোরআন দিয়ে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করার জন্য কর্মসূচি হাতে নিলেন। নবীজির বয়স হয়ে গেল 63, মালাকুল মাউত আসবেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন। এমত অবস্থায় নবীজি পিছনের দিকে তাকালেন। অবস্থা এখন আগের তুলনায় ভালো না খারাপ? বুঝেন নাই কথা? এমন ভালো, এমন ভালো, নবীজি আত্মতৃপ্তি নিয়ে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, আনন্দিত হয়ে নবীজি ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলতেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর সবচাইতে সেরা যুগ। সুবহানাল্লাহ বলেন। আমার যুগ পৃথিবীর সবচাইতে সেরা। প্রথম 23 চেষ্টা করলেন, কাজ হলো না। এই 23 চেষ্টা করে বললেন সেরা। শুধু সেরা না, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি দিন পরিপূর্ণ করলাম। এই কোরআনের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। আর যেখানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, যেখানেই কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে আর উশৃঙ্খলা থাকতে পারে না। ও মুসলমান, প্রমাণিত হলো কোরআন ছাড়া শান্তি কখনো সম্ভব হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, প্রথম 23 ব্যর্থ হওয়ার কারণ কি? বুঝেন নাই কথা? প্রথম 23 নবীজি চেষ্টা করেছেন। ও ভাই, প্রথম 23 নেতৃত্ব দিয়েছিলেন কে? নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন, হিলফুল ফুদুলের। দ্বিতীয় 23 নেতা কে ছিলেন? একই ব্যক্তি। প্রথম 23 নেতৃত্বে যেই ব্যক্তি, দ্বিতীয় 23 নেতৃত্ব সেই ব্যক্তি। প্রথম 23 ফলাফল একদম জিরো, দ্বিতীয় 23 ফলাফল 100 ভাগ নয়, 1000 ভাগ। প্রথম 23 নবীজি কোনোভাবেই কত চেষ্টা করলেন, কোনো ধরনের অন্যায় অবিচার বন্ধ হলো না, কোনো ধরনের জুলুম নির্যাতন বন্ধ হলো না, কোনো ধরনের অন্ধকার বন্ধ হলো না। দ্বিতীয় 23 সব অন্ধকার বন্ধ হয়ে গেছে। এবার একটাই আলো প্রজ্বলিত আছে, সেটি হলো কোরআনের আলো, ইসলামের আলো। ও ভাইয়েরা, প্রমাণিত হলো নবীজির মাধ্যমে যেইভাবে প্রথম 23 শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় নাই, ওই নবীর মাধ্যমে দ্বিতীয় 23 শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আজকের যুগেও যদি কেউ বাংলাদেশকে শান্তিময় করতে চায়, শান্তিপ্রিয় দেশ করতে চায়, অথবা এই পৃথিবীকে শান্তিময় করতে চায়, কোরআন বাদ দিয়ে মন গড়া যতই চেষ্টা করুক, বিশৃঙ্খলা ততই বাড়বে। কোরআন বাদ দিয়ে যতই এই পৃথিবীতে, এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করুক, ততই মারামারি বাড়বে, ততই জুলুম নির্যাতন বাড়বে। বাংলাদেশকে শান্তিময় করতে একটাই রাস্তা, সেটা কোরআন, সেটা কোরআন, সেটা কোরআন। ঠিক কিনা জোরে বলেন? এই পাখির ঘরে জন্ম নিলেই, বিড়ালের ঘরে জন্ম নিলেই, কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া, মানুষের সন্তান হলেই মানুষ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তো কোরআনে এমনও বলেছেন, উলাইকা কাল আনআম, তারা মানুষ নয়, 4 পায়া জানোয়ার, বালহুম আদাল, শুধু জানোয়ারের মতো নয়, বরং তার চেয়েও আরো নিকৃষ্ট। কোরআনে আছে না নেই? সুতরাং বোঝা গেল যে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া, কিন্তু কুকুরের ঘরে জন্ম নিলেই কি, গরুর ঘরে জন্ম নিলেই গরু, অটোমেটিক গরু, কিন্তু অটোমেটিক মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 114টা সূরা নাজিল করেছেন। প্রথম সূরার নাম কি ভাই?
সূরাতুল ফাতিহা। পৃথিবীতে যত বই আছে প্রত্যেকটা বই হাতে নিয়ে দেখবেন বইয়ের একটা ভূমিকা থাকে, প্রথমেই সারাংশ থাকে, ভূমিকা থাকে। প্রত্যেকটা বইয়ে ওই ভূমিকা আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনেও আল্লাহ ভূমিকা দিয়েছেন। এই ভূমিকার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে প্রারম্ভিক, ফাতিহা মানে সূচনা, ফাতিহা মানে এইমাত্র শুরু। সুতরাং কোরআনে ভূমিকা আছে না নাই? প্রত্যেকটা বইয়ের ভূমিকায় এই বইয়ে কি কি বিষয় আলোচনা হয়েছে এর প্রতি ইঙ্গিত থাকে কি থাকে না? সুতরাং আল্লাহ কোরআনের ভূমিকা হিসাবে সূরাতুল ফাতিহা নাজিল করেছেন। এই সূরাতুল ফাতিহার ভিতরে মাত্র 7টা আয়াতের ভিতরে সারা কোরআনের 30 পারায় আরো বাকি 113টা সূরার মধ্যে যা আছে সব কিছুর প্রতি আল্লাহ 7 আয়াতে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ভূমিকা গেল। আমরা যখন সংবাদ শুনি, টেলিভিশনে সংবাদ শুনেছেন কে কে হাত উঠান? জীবনে একবার হলেও শুনেছেন কে কে হাত উঠান? অনেকে, আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই। প্রত্যেকটা সংবাদে একটা থেকে সংবাদ শিরোনাম থাকে না? তারপরে শিরোনাম শেষ, এবার কি হয়? বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে শিরোনাম দিয়েছেন, শিরোনামের নাম হলো সূরাতুল ফাতিহা, সংবাদ শিরোনাম। এবং এই সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআনের সকল শিরোনাম উপস্থাপন করেছেন। এবার বিস্তারিত আলোচনা শুরু হবে। বিস্তারিত আলোচনা যেই সূরার মাধ্যমে শুরু হয় সেই সূরার নামটা কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গাবি, বাকারা শব্দের অর্থ হলো গরু, গাবি। ও ভাই, সুতরাং গাবির পা কয়টা? পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণীর নাম হলো গাবি। বুঝেন নাই কথা? গরু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। অনেকে জিও বলতেছে, আল্লাহ কোন দেশ হইল? গরু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী কারা? মানুষ। তাহলে মানুষ শ্রেষ্ঠ, এত শ্রেষ্ঠ প্রাণী মানুষ থাকতে, এত মর্যাদা সম্পন্ন প্রাণী ফেরেশতারা থাকতে, ওদেরকে বাদ দিয়ে গরুর নামে সূরা শুরু করলেন, দেখতে একটু খারাপ লাগে না? কথা বলে না কেন? কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কুরআনুল কারীমে ভূমিকার পরে সবচেয়ে সর্বপ্রথম সূরার নাম সূরাতুল বাকারা। ও ভাই, সবচেয়ে বড় সূরা আল্লাহ নাজিল করলেন যেই সূরায়, সেই সূরার নামও গরুর সূরা। সবচেয়ে সর্বপ্রথম যেই সূরা নাজিল করলেন সেই সূরা হলো গরুর সূরা। একটু দেখতে খারাপ লাগে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কোনোটাই খারাপ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোনোটাই খারাপ হতে পারে না। কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ সবচেয়ে বড় হাকিম। আল্লাহর কোনো কথা, আল্লাহর কোনো কাজ হিকমত পরিপূর্ণ হতে পারে, হিকমত পরিপন্থী হতে পারে। আমার ভাইরা, আমরা জানলাম কুরআনুল কারীমের সবচেয়ে প্রথম সূরা, ভূমিকার পরে সূরাতুল বাকারা শুরু হয়েছে গরুর নাম দিয়ে, একটা গাভীর নাম দিয়ে। ওই গাভীর নামে কোরআন শুরু হলো। কোরআন তো কত মহান, কোরআন তো কত মর্যাদা সম্পন্ন কিতাব। আসমানের নিচে জমিনের উপরে কোরআন থেকে শ্রেষ্ঠ কোনো কিতাব আর হতে পারে? আওয়াজ নেই। হতে পারে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কোরআন। এত শ্রেষ্ঠ, এত মর্যাদা সম্পন্ন কিতাব, এত শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ নাজিল করলেন। ভূমিকা আলোচনা করার পরে বিস্তারিত আলোচনা হয়েছে গরুর নাম দিয়ে। এবার আসুন, কুরআনুল কারীমের সবচেয়ে শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। অনেকে বলতেছে মাশাআল্লাহ, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি ভাই? মানুষ। আমার ভাইরা, সূরাতুল বাকারা 2.5 পারা জায়গা বিস্তৃতি, 30 পারার মধ্যে 2.5 পারা জায়গা সূরাতুল বাকারা একাই নিয়ে গেল। গরুর নামে সূরা, সর্বপ্রথম সূরা, সবচেয়ে বড় সূরা। কার নামে? মানুষের নামে না গরুর নামে? এবার সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস, মাত্র 3 আঙ্গুল। কয় আঙ্গুল? 3 আঙ্গুল। 3 আঙ্গুল রাখবেন, দেখবেন সূরাতুন নাস আর দেখাই যায় না। এমন আছে না নাই? হিফজুল কোরআন বের করেন, এই কোরআনটা বের করে 3 আঙ্গুল রাখার পরে দেখবেন আর সূরাতুন নাস আর দেখাই। এত ছোট্ট সূরা, এত ছোট্ট সূরা,
সবচেয়ে লাস্টে সবার শেষে নাজিল করলেন মানুষের নামে। আবার হুজুর আপনি বলতেছেন মানুষ নাকি শ্রেষ্ঠ? আমরা তো দেখতেছি গরুই শ্রেষ্ঠ হয়ে গেছে। গরুর নামে সূরা তো অনেক বড়, গরুর নামে সূরা তো প্রথমেই আসলো, আর মানুষের নামে সূরা তো সবার লাস্টে আসলো, তাও একদম ছোট্ট কয়েকটা সূরার মধ্যে একটা সূরা। তাহলে কিভাবে সম্ভব? মানুষ শ্রেষ্ঠ হলো কিভাবে? আরে ভাই না না না, আল্লাহ নাজিল করেছেন, অবশ্যই এটার ভিতরে অবশ্যই রহস্য রয়েছে। রহস্য কি? কয়েকটা রহস্যের প্রধানতম রহস্য একটাই, একজন মানুষের গর্ভে জন্ম নিলেই মানুষ হয়ে যায় না। গরুর সন্তান হলেই যেভাবে গরু হয়, ছাগলের সন্তান হলেই যেভাবে ছাগল হয়, মানুষের সন্তান হলে সেভাবে মানুষ হয় না, সে এখনো গরুই থেকে যায়, চার পায়া জানোয়ারের মতোই থেকে যায়। যখন কোরআনের কাছে আসলো, কোরআনের কাছে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রাথমিক ভূমিকা, সূচনা, প্রারম্ভিক এটা শুরু করলো সূরাতুল ফাতিহার মাধ্যমে। সংবাদ শিরোনাম যখন শেষ হয়ে গেল, এবার বিস্তারিত আলোচনার ফালা। বিস্তারিত আলোচনা যখন শুরু হলো, প্রথমেই আল্লাহ বুঝালেন সূরাতুল বাকারা দিয়ে শুরু করো। আরে তুমি তো এখনো গরুই রয়ে গেছো, তুমি তো এখনো মানুষ হও নাই। কোরআন যখন শেষ করলো সূরাতুন নাসের মাধ্যমে আল্লাহ প্রমাণিত করে দিলেন এবার কোরআন তোমার মানা শেষ, এবার কোরআন তোমার পড়া শেষ। কোরআনের উপর আমল যেহেতু তুমি করে ফেলেছো, আর তুমি গরু নও, এখন তুমি মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কাছে এখনো পর্যন্ত যারা আসে নাই, তারা কি এখন পর্যন্ত মানুষ হয়ে গেছে? মানুষ হতে হলে এই কোরআনের কাছে আসা লাগবে কি লাগবে না? আরেকটা পয়েন্ট বলব, খারাপ লাগতেছে নাকি আপনাদের? খেয়াল করে শুনবেন। হজ করতে হলে, এখানে হজ করছেন অনেকে আছেন, হজ করতে হলে আউযুবিল্লাহ পড়তে হয়। শুনছেন কখনো? নামাজ শুরু করতে হয় আউযুবিল্লাহ দিয়ে শুরু করছে, শুনছেন কখনো? আপনাদের এলাকার কোনো হুজুর বলছেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? শিখাইছে কেউ? কি বলতে হয়? আল্লাহু আকবার। সিয়াম পালন করতে হলে, রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, সেহরি খাইয়েছেন, এবার আপনি কি পড়বেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, না হয় রোজা হবে না নাকি? যাকাত দেওয়ার সময় আউযুবিল্লাহ পরে যাকাত দিতে হবে, এমন কোনো ওয়াজ কোনো হুজুর করেছেন? করেন নাই। দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ, নামাজের শুরুতে আউযুবিল্লাহর প্রয়োজন নাই। দেখেন রোজা কত, সিয়াম পালন করা কত গুরুত্বপূর্ণ, সিয়াম পালনের শুরুতে আউযুবিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই। দেখেন হজ কত গুরুত্বপূর্ণ, উমরা কত গুরুত্বপূর্ণ, হজ অথবা উমরার শুরুতে আউযুবিল্লাহ পড়ার জন্য আল্লাহ কোনো আদেশ করেন নাই। কিন্তু কোরআনুল কারীমের কাছে যখন আসবেন, কোরআন যখন পাঠ করবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, ওয়াইদা ক্বরা'তাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও বান্দা, ও বান্দি, কোরআনের কাছে যখন আসলা, কোরআন পাঠ যখন শুরু করবা, এবার তোমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাইতে হবে। কারণ একটাই, কোরআনের কাছে আসলে শয়তান এমন ভাবে আপনার পিছনে লেগে যাবে, আপনার পিছনে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এমন ভাবে মাথা বেঁধে আপনার সাথে লেগে যাবে। নামাজ পড়ার সময় শয়তান এইভাবে লাগবে। শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় কখন? কোরআনের কাছে আসলে। কারণ কোরআন না বুঝে আজীবন নামাজ পড়লো, এক কারণে নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন বুঝে নাই, হজ পালন করলো, এই হজ বাতিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআনের কাছে না এসে যাই করুক না কেন, সবটার মধ্যে একটাও রিস্ক মুক্ত নাই, প্রত্যেকটাই রিস্কি অবস্থায় থেকে যায়। সুতরাং কোরআন জাননেওয়ালার কাছে কখনো শয়তান তার কাছে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই জন্য কোরআন জানার ক্ষেত্রে, কোরআন বুঝার ক্ষেত্রে বাধা হয়ে যায় এই শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনের কাছে যখন আসবা কি পাঠ করবা? কথা বলেন না। আজকাল আমাদের সমাজে এই কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো শয়তান ছাড়াও কিছু মানুষ আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? শয়তান ছাড়াও কিছু মানুষ আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরে শয়তান তো শুধু জিন থেকে হয় না, মানুষ থেকেও হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। মানুষ থেকেও কিন্তু শয়তান, মানুষরূপী কিছু শয়তান কোরআনের মাহফিলে বাধা দিতে আসে। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই, যারাই কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, যারাই কোরআনের মাহফিলে বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে, এই কর্মসূচি থেকে, এই পয়েন্ট থেকে পরিষ্কার হয়ে যায়, তারা সবাই শয়তানের চালা। শয়তানের চালা, ঠিক কিনা জোরে বলে? আপনাদের এলাকায় আসেনি কোরআনে বাধা দেওয়াকারী? নাই। থাকলে তো আজকে হইতো না। এটা কি করে? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকা কোরআনের দুশমন মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করেন। এই এলাকার প্রত্যেক মানুষ যেন কোরআনওয়ালা হয়ে যায়। সবাই বলে আমিন। আমার ভাই,
এবার প্রথম পয়েন্টের আরো কয়েকটা পয়েন্ট তার সাথে জোড়া লাগাতে চাই। খারাপ লাগতেছে? বুঝতেছেন কথা? যাই হোক আমার ভাইয়েরা, প্রথমে আমরা আলোচনা করেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কাজে কর্মসূচি হাতে নিয়েছিলেন 17 বছর বয়সে। 40 পর্যন্ত কোরআন চালার চেষ্টা করেছিলেন। 40 থেকে 63 পর্যন্ত কোরআন দিয়ে চেষ্টা করলেন। প্রথম 23, পরেও 23। প্রথম 23 ফলাফল 0, একদম শূন্য, একদম ফলাফল আসে নাই, কিছুই আসে নাই। পরবর্তীতে এসে আল্লাহ রাব্বুল আলামিন শতভাগ ফলাফল দান করলেন। আমার ভাইরা, এখানে আরেকটা সূত্র আছে। 40 বছর বয়স হওয়া পর্যন্ত নবীজির একটা উপাধি ছিল। উপাধির নামটা কি? আল আমিন, বিশ্বস্ত, নিরাপদ, আমানতদার। এই উপাধি ছিল কি ছিল না? কোরআন ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, সমাজে বিশৃঙ্খলা মুক্ত করার চেষ্টা করেছেন, সমাজটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছেন। 23 বছর চেষ্টা করার পরও একদিনও নবীজিকে কেউ গালি দেয় নাই। সবাই মিলে নবীজিকে অনেক আদর করত। আল আমিন উপাধি দিয়ে নবীজিকে সমাজের সবচেয়ে সম্মানী এবং বিশ্বস্ত মানুষ হিসেবে উপস্থাপন করত। এবার বুঝে থাকলে বলেন, নবীজির বয়স যখন 40 হলো, এবার কোরআন নিয়ে যখন কর্মসূচি হাতে নিলেন, এখন আলামিন উপাধিটা আছে না বাতিল? সমাজে আছে? এখন আর কেউ আলামিন বলে? আর কথা বুঝে না মনে হয়। এখন কি আর আলামিন বলে? আমার ভাইয়েরা, গভীরভাবে খেয়াল করে দেখুন, 17 বছর বয়স পর্যন্ত নবীজিকে সবাই আদর করল। 17 বছর বয়সে নবীজি সমাজ সংস্কারের কর্মসূচি হাতে নিলেন। এখনো সবাই আদর করে। 40 পর্যন্ত সবাই আদর করেছে, মহব্বত করেছে, নাম দিয়েছে আল আমিন। কিন্তু 40 বছর হওয়ার পর থেকে নিয়ে যখন কোরআন দিয়ে সমাজ সংস্কারের কর্মসূচি ঘোষণা করলেন, এখন আর আল আমিন উপাধিটা নাই। এখন সবাই মিলে পাগল বলে, কেউ বলে গণক, কেউ বলে জাদুকর। আবার বলার মধ্যেই শেষ নয়, নবীজির উপরে আক্রমণ হয়েছে নাকি হয় নাই? আহারে, তায়েফে যাওয়ার পরে নবীজির উপরে কত নির্যাতন, কত নির্যাতন! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত শুরু করলেন, একটার পর একটা নির্যাতন আছেই, জুলুম আছেই। নির্যাতন করতে করতে এবার নবীজির দাওয়াতের বছর, এবং ওই দিকে বয়স হয়ে গেল প্রায় 47 বছর। কয় বছর? নবুয়তের বয়স হয়ে গেল 7 বছর। এবার আর বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ না, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে ফেললো। শিয়াবে আবি তালিবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং আহলে বায়াতকে নিয়ে শিয়াবে আবি তালিবে বন্দিত্ব অবস্থায় জীবন যাপন করতে শুরু করলেন। প্রায় 3 বছরের কাছাকাছি নবীজিকে শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী রাখলো। আজকালও আমাদের সমাজে মানুষকে বন্দী করা হয়, কারাগারের মধ্যে, জেলখানার মধ্যে বন্দী করা হয়। কিন্তু পৃথিবীর সব কারাগারে প্রতিদিন 2 বেলা না হলে কমপক্ষে 1 বেলা খাবারের ব্যবস্থা আছে না নাই? সব কারাগারেই খাবারের ব্যবস্থা আছে, সব আসামির জন্য এই খাবারের ব্যবস্থা আছে, কম হলেও ডাল ভাতের ব্যবস্থা আছে না নাই? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর কারাগারে জীবন যাপন করেছেন, বন্দিত্বের জীবন যাপন করেছেন। 3 বছরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের ব্যবস্থা দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরাম কি খাবেন? আমার নবী কি খাবেন? কি খাবেন? কি খেয়ে জীবন যাপন করবেন? এক পর্যায়ে খাবার যখন শেষ হয়ে গেল, নবীজির আদেশে সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইতে শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে গাছের পাতাও শেষ। এবার গাছের পাতা শেষ, খাবারের তো ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম একটা পর্যায়ে গাছের ছাল বাকলকে জীবন যাপন করতে শুরু করলে। কত নির্যাতন, কত নির্যাতন! আহারি, চাচা আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা, ওইখানে নবীজি ঘুমাবেন, আর আবু তালেবের বিছানায় ঘুমাবে। রাত্রেবেলা হঠাৎ করে আবু তালেব বলতেছে, বাতিজা তুমি এক কাজ করো, আমার বিছানায় তুমি ঘুমাও আর তোমার বিছানায় আমি ঘুমাই। তখন নবীজি বললেন, চাচা কারণটা কি? আমার বিছানায় আপনি ঘুমাবেন কেন? আপনার বিছানায় আমি ঘুমাবো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নের জবাবে চাচা আবু তালেব বলতেছে, ভাতিজা রাত্রেবেলা ঘুমানোর পরে তোমার বিছানাকে লক্ষ্য করে, তোমার সিটকে লক্ষ্য করে
তীর আসতে পারে, আক্রমণ আসতে পারে। আর আমি চাই, আমি চাচা আবু তালেবের জীবদ্দশায় তোমার গায়ে একটা তীর লাগুক, সেটা আমি সহ্য করতে চাই না। প্রয়োজনে যত তীর আসুক, আমি চাচা আবু তালেবের গায়ে নিতে চাই। সুবহানাল্লাহ। নবীজিকে ভালো কম বাসছে না বেশি বাসছে? আবু তালিব থেকে বেশি ভালোবাসা নবীজিকে দেওয়ার সুযোগটাই আপনার আমার নাই। এত ভালোবাসা দেওয়ার পরেও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ঈমান ছিল না। ও ভাই, এখান থেকে ফাঁক দিয়ে আরেকটা কথা বলি, নবীজিকে শুধু ভালোবাসলেই জান্নাত পাওয়া সম্ভব? কথা বলেন। নবীজিকে ভালোবাসলেই যদি জান্নাত পাইতো, আবু তালিবের আগে কেউ জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। অনেক ভালোবেসেছে। আরে ভাই, আজকের সমাজে দেখা যায় অনেক মানুষ আশিক রাসূল পরিচয় দেয়, নবীজিকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসি নামে কত স্লোগান দেয়, কিন্তু নবীজিকে অনুসরণ করার ক্ষেত্রে দেখা যায় গুড়ার ডিম। এমন লোক আছে না নাই? ওরা নবীজির শাফাত পাবে, ওরা জান্নাত পাবে। কারণ ওদেরকে জান্নাত দিতে হলে আগে কাকে দেওয়া লাগবে? আবু তালেব তো জান্নাতে যেতে পারবে না। ও ভাই, ফাঁক দিয়ে একটা কথা বললাম, এর মানে প্রমাণিত হলো নবীজিকে ভালোবেসে শুধু জান্নাতে যাওয়া যাবে না, ভালোবাসতে হবে, সাথে নবীজিকে অনুসরণ করা। যাই হোক আমার ভাইরা, 3 বছর অতিবাহিত হওয়ার পরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শিহাবে আবি তালিব থেকে বন্দি মুক্তি পেলেন। নবীজি মনে বড় আশা নিয়ে 3 বছর, মনের ভিতরে কত দুঃখ দুর্দশা নিয়ে, মনের বড় আশা নিয়ে 3 বছর পরে শিহাবে আবি তালিব থেকে বের হলেন। কত বড় আশা, এবার দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ শুরু করে সমাজের মানুষকে ইসলামের দিকে আনবো, বিশৃঙ্খলা থেকে বের করে আলোর দিকে আনবো, জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসবো। বড় আশা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। মাত্র কিছুদিন যাওয়ার পরেই ওই চাচা আবু তালিবকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে কাফেররা আরো বেশি বেশি মস্কারি হাসি তামাশা শুরু করলো। এতদিন চাচা আবু তালেব চলে, এবার তো আবু তালেব নাই। এবার দেখা যাক মুহাম্মদের কাছে কে দাঁড়ায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, নবীজির প্রিয়তমা স্ত্রী, হাতে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার দুঃখ নেওয়ার কোনো কারণ নাই, কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা তো আপনার সাথে এখনো আছি, আপনার পাশে এখনো আছি। আমার যত সম্পত্তি ছিল, আমার যা কিছু আসছিল, সব কিছু আপনার সামনে আমি সুপর্দ করে দিলাম, সদকা করে দিলাম। আমার সকল সম্পত্তি, আমার সকল ক্যারিয়ার ব্যবহার করে, আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে আপনি ইসলামের দাওয়াত শুরু করে দেন। সুবহানাল্লাহ। নবীজি মনের মধ্যে কিছু স্বস্তি পেলেন কি পেলেন না? কিছুদিন যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায়। এবার কাফেরদের অবস্থা তো আরো খারাপ। মুহাম্মদের পাশে এবার কে দাঁড়ায়? দেখা যাক, চতুর্দিকে হাসি তামাশা শুরু হয়ে গেছে। আহা, বলবেন সাহাবী কি ছিল না? হ্যাঁ, অনেক সাহাবী তো ছিলেন, কিন্তু অবস্থা এমন ছিল, প্রকাশ্যে নবীর সাথে সাহাবারা সাক্ষাৎ করবেন এই সুযোগটাও ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করবেন এই সুযোগটাও ছিল না। এবার কিছু সাহাবীর অবস্থা কি ছিল জানেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেঁধে, পেটের উপরে পাথর বেঁধে, আরবের মরুভূমিতে গরম বালুর উপর দিয়ে হযরত বেলালকে টানতো। নবীজি সচক্ষে দেখতেন, প্রতিবাদ করার শক্তি নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করত, হযরত খুবাইবকে নির্যাতন করত, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় এগুলা দেখেন, প্রতিবাদ করার তো সুযোগ নাই। কোনো সাহাবী তো নবীজির কাছেও আসতে পারে না। এবার নবীজির অবস্থা কত খারাপ, টেনশনে নবীজি মাথা নিচে দিয়ে বাসার ভিতরে বসে রইলেন। কি করবেন কি না, ঘর থেকে বেরো হতে পারি না। ওইদিকে ঘর থেকে বের হলে আমার উপর নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে, হত্যার ষড়যন্ত্র চলছে। কি করবেন কি না, নবীজি চিন্তায় বসে রইলেন। এমত অবস্থায় জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে আমার প্রিয় রাসূল, আপনি তাবলীগ করা শুরু করুন। আমি যে আপনার উপরে আয়াতগুলো নাজিল করেছি, যে কোরআনের যে অংশগুলো ইতিমধ্যে নাজিল করেছি, এইগুলা মানুষের কাছে পৌঁছে দিন। ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। যদি কষ্ট পেয়ে আপনার চাচা বিদায় নিয়ে চলে গেছেন, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা বিদায় নিয়ে চলে গেছেন, কষ্ট নিয়ে যদি আপনি ঘরের ভিতরে বসে থাকেন, ফামা বাল্লা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণিত হবে আপনি আপনার রিসালাতের দায়িত্বটাই পালন করতে পারেন না। ও ভাই, মনের মধ্যে কষ্ট। আয়াতটা কি সুবিধাজনক নাকি অসুবিধাজনক?
আল্লাহর পক্ষ থেকে ধাক্কা দিলেন। যদি ঘরে বসে থাকেন প্রমাণিত হবে আপনি রিসালাতের দায়িত্বটাই। আমার ভাইরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে আবার বের হয়ে গেলেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে শুরু করলেন। নবীজিকে নিয়ে হাসি তামাশা তো দিন দিন বাড়তি আছে। ঘর থেকে বের হলেই নবীজির উপরে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়। ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, নবীজিকে যেখানেই পাইবে সেখানেই যাতে গালিগালাজ করে। এইভাবে নবীজি ঘর থেকে বের হইতে পারেন না। আবার মনের মধ্যে বড় কষ্ট নিয়ে নবীজি ঘরের মধ্যে বসে রইলেন। আহারে, আমার কোনো সাহাবীর সাথে কথাও বলতে পারি না, আমার কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ করতে পারি না। ঘর থেকে বের হলেই দেখি সুমাইয়াকে নির্যাতন করতেছে, ঘর থেকে বের হলেই দেখি খাব্বাব খুবাইবকে নির্যাতন করতেছে, ঘর থেকে বের হলেই দেখি বেলালকে নির্যাতন করা হচ্ছে। সহ্য তো হয় না, কলিজাটা ফেটে দু টুকরা হয়ে যায়। এমত অবস্থায় কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ঘরে আবদ্ধ হয়ে গেলেন। জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের সূরাতুল আনআমের আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার প্রিয়তমা স্ত্রী যাওয়ার পরে আপনার উপরে বিপদ আরো বেড়ে গেছে। মক্কার কাফেররা আপনার উপরে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দিয়েছে, আপনার সাহাবাদের উপর নির্যাতন চলতেছে, আপনাকে নিয়ে হাসি তামাশা চলতেছে। এমত অবস্থায় আবারও যদি আপনি ঘরের ভিতরে বসে থাকেন, তাহলে আমি আপনাকে একটা সুযোগ দেই। আপনার চাচা এবং আপনার স্ত্রীর বিরহে যদি আপনি কষ্ট পান, আপনাকে একটা পরামর্শ দিই। আপনি তালাশ করে দেখেন জমিনের ভিতরে আত্মগোপন করার জন্য কোনো সুড়ঙ্গ পথ আছে কিনা, অথবা আসমানে যাওয়ার কোনো সিঁড়ি আছে কিনা। ওই সিঁড়ি দিয়ে আপনি আসমানে চলে যান। ও ভাই, বুঝে থাকলে বলুন, আসমানে যাওয়ার সিঁড়ি আছে? পৃথিবীর কোন দেশে আছে? আছে? জমিনে একদম পাতালে যাওয়ার জন্য কোনো সুড়ঙ্গ পথ আছে? নাই। তাহলে আল্লাহ কেন বললেন? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আসলে জমিনের নিচে যাওয়ার জন্য বলেন নাই, আসমানের সিঁড়ি বেয়ে ওঠার জন্য বলেন নাই। নবীজিকে একটা ধাক্কা দিলেন যে বসে থাকার কোনো সুযোগ নাই। যত নির্যাতন আসুক, যত জুলুম নির্যাতন আসুক, যত কঠিন পরিস্থিতি হোক, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাইতেই। আমার ভাইরা, আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা সন্তানকে বলে, কোনো কিছু যখন পারে না বলে কি, বেটা যা কচু গাছের সাথে ফাঁস লাগে মর। বলে কি বলে না? আর ভাই, কচু গাছের সাথে, বড়ির কচু গাছের সাথে ফাঁস লাগে কেউ মরছে আজ পর্যন্ত? মরা কি সম্ভব? আরে কচু গাছের সাথে ফাঁস লাগে যদি আপনি মরতে যান, আপনি মরার আগে এই কচু গাছটাই শেষ হয়ে যাবে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো সিঁড়ি দিয়ে আসমানে ওঠার কথা বলেন নাই, নবীজিকে ধাক্কা দিলেন। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, যত জুলুম নির্যাতন আসুক না কেন, ইসলামের দাওয়াত পৌঁছাইতেই হবে, কোরআনের কথা মানুষের দ্বার পর্যন্ত পৌঁছাইতেই হবে। সুতরাং আজকের দিনও আমরা কর্মসূচি ঘোষণা দিতে চাই, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যত আলিমকে গ্রেফতার করা হোক না কেন, কোরআনের দাওয়াত মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোর কর্মসূচি মৃত্যু পর্যন্ত কেউ থামাতে পারবে না। ঠিক কেন জোরে বলো? আমার ভাইয়েরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাওয়াতি কাজে বের হলেন। বুঝে থাকলে বলেন, পরিবেশ কি ভালো হয়ে গেছে নাকি এখনো খারাপ আছে? যত সময় যায় পরিবেশ তত খারাপ। আমার ভাইয়েরা, নবীজি দাওয়াতি কাজ করতে করতে দেখা যায় অবস্থা খারাপ। এবার ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। নবীজি চিন্তায় বসে গেলেন, কি করব। এবার হঠাৎ করে নবীজির মাথায় একটা বুদ্ধি আসলো, না, আমি তো শুধু মক্কার নবী না, আমি তো সারা বিশ্বের নবী। মক্কায় সম্ভব হয় নাই, তাহলে আমার দুধমা হালিমার বাড়ি তায়েফে আমি চলে যাব। তায়েফে গিয়ে আমি দেখি কি করা যায়, কোনো দাওয়াতি কাজ করলে। আমি তায়েফে থাকতে যাদের সাথে আমি খেলাধুলা করতাম, যাদের সাথে আমি চলাফেরা করতাম, আজকে তায়েফের নেতৃস্থানীয় তারা হয়ে গেছে। এবার তায়েফে যাওয়ার পরে কোনো সুযোগ সুবিধা বেশি পাওয়ার আশা আছে। নবীজি বুক বড় আশা নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। তায়েফে যাওয়ার পরে যখন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বুঝে থাকলে বলেন, তায়েফে যাওয়ার পরে মক্কা থেকে অবস্থা ভালো নাকি আরো খারাপ? নবীজির সাথে এত আচরণ, এত নিম্নমানের আচরণ, এত খারাপ আচরণ হয়েছে। তায়েফের লোকজন নবীজির উপর আক্রমণ করতে করতে, বালিদি নিক্ষেপ করতে করতে, পাথর নিক্ষেপ করতে করতে একটা পর্যায়ে আসলো, মাথা থেকে পা পর্যন্ত নবীজির একটা পশমও বাদ নাই, যেই পশমের মধ্যে নবীজির রক্ত লাগে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তায়েফ থেকে ফিরে আসলেন।
আসার পরে এই কয়েকটা বৎসরকে ওলামায়ে কেরাম বসা আছেন, বলা হয় আমুল হুজুন, চিন্তার বৎসর, কষ্টের বৎসর। নবীজির কষ্টের বৎসর অতিক্রম হলো। এবার নবীজি এমনভাবে মর্মাহত হলেন, একদম ভেঙ্গে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। না, আমার হাবিব কষ্ট পেয়ে গেছেন, এত কষ্ট দেওয়া যাবে না। অনেক কঠিন পরীক্ষা আমার নবীজি দিয়ে দিছেন, আর পরীক্ষা নেওয়ার প্রয়োজন নাই। যাও আমার নবীকে নিয়ে সাত আকাশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসো, জান্নাত জাহান্নাম পর্যন্ত সব ঘুরিয়ে আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা আমার নবীকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন মেরাজে, মেরাজ থেকে আসলেন, কিছুদিন পর মদিনায় গেলেন। এবার মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন, আস্তে আস্তে কোরআন প্রতিষ্ঠিত হলো। আমি যেই কথা বোঝানোর জন্য এই সমস্ত কথা বললাম, ও ভাই 17 থেকে 40 পর্যন্ত নবীজি সমাজ সংস্কারের কাজ করেছিলেন। স্মরণ আসেনি এখনো? 40 থেকে 63 পর্যন্ত আবার একই কাজ করেছেন। 17 থেকে 40 পর্যন্ত নবীর সাথে কোরআন ছিল না, 40 থেকে 63 পর্যন্ত এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন আছে। ও ভাই, নবীজির সাথে কোরআন যখন ছিল না, কেউ তো নবীজির উপর আক্রমণ করে নাই, কেউ তো নবীজিকে গালি দেয় নাই, কেউ তো নবীজির উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন করে নাই। যখন এই কোরআন দিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করলেন, এবার নবীজির উপরে কি পরিমাণ বিপদ এসেছিল আমরা এতক্ষণের আলোচনায় আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছি। ও ভাই, বোঝা গেল কোরআন ছাড়া আপনি যতই দাওয়াতি কাজ করেন না কেন, কোরআন প্রতিষ্ঠার কথা বলার আগ পর্যন্ত আপনি যতই ধর্মের দোহাই দেন না কেন, আপনাকে সবাই আলামিন বলবে, সবাই দাওয়াত খাওয়াবে। আর যেদিন বলবেন আপনি আমি কোরআন প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের প্রত্যেকটা বিধান বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় প্রতিষ্ঠা করতে চাই, নবীর উপরে যেইভাবে জুলুম এসেছিল আপনার উপরে জুলুম আসবে। সুতরাং ওলামায়ে কেরামের উপর যেই জুলুম নির্যাতন আসছে এবং আসতেছে, এটা নতুন নয়। যতই আসুক, নবী যেমন হাল ছাড়েন নাই, আমরাও ছাড়বো না ইনশাল্লাহ। ঠিক কিনা বলবেন আমার ভাইয়েরা? এবার এতক্ষণের আলোচনায় আমরা কিছু হলে বুঝতে পেরেছি সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনময় দাওয়াতি জীবনের 23টা বৎসর, এই 23টা বৎসরকে আমরা আরেকবার ভাগ করব। 13 বৎসর মাক্কি, 10 বৎসর, কথা বুঝে না কেন? 13 বৎসর মাক্কি, 10 বছর কোথায় ছিলেন? মদিনায়। মাক্কি মাদানি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। এই 13 বৎসরে নবীজি শুধু মায়ের খেয়েছেন, একজনকেও পাল্টা দিতে, কথা বোঝেন না কেন, পারেন নাই। নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু প্রতিরোধ করতে পারেন নাই, বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছেন, প্রতিরোধ করতে পারেন নাই। কোরআন তো প্রতিষ্ঠা করাও সম্ভব হয় নাই। ও ভাই, চোরের হাত কাটতে হবে, কোরআনে সেই কথা আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যখন চুরি করে তার হাত কেটে যাও। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, যখন বিবাহিত নারী পুরুষ জিনা করে তাকে রজম নামক শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যদি অবিবাহিত ছেলেমেয়েরা জিনার কাজে লিপ্ত হয়ে যায় তাকে 100টা আপনি চামড়ার বেত দিয়ে আঘাত দাও। ও ভাইয়েরা, এত বিধান মক্কায় প্রতিষ্ঠিত হয়েছে নাকি মদিনায়? মদিনায় যাওয়ার পরে প্রতিষ্ঠা হয়েছে, কারণ মক্কায় নবীজির হাতে ক্ষমতা ছিল না। মদিনায় যাওয়ার পরে নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছেন। রাষ্ট্র ক্ষমতা যখন হাতে পেলেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রত্যেকটা বিধান প্রতিষ্ঠা করেছেন। শুধু প্রতিষ্ঠা করেন নাই, আহারে মক্কার যেই সমস্ত কাফেররা, যেই সমস্ত শয়তানরা নবীজির উপর জুলুম নির্যাতন করেছিল, মদিনায় যাওয়ার পরে মাত্র 1 বছরের ব্যবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মাধ্যমে সব কিছুর জবাব দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু জবাব এমনভাবে দেন নাই, মক্কার সবচাইতে বড় ইসলামের দুশ্মন যে ছিল আবু জেহেল, সেই আবু জেহেলকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠানো হয়েছে যেই যুদ্ধ, সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। মাত্র 1 বছরের ব্যবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু প্রমাণ করলেন। মদিনা রাষ্ট্র শক্তিশালী হতে শুরু করলো, আস্তে আস্তে আশপাশের দেশগুলো শক্তিশালী হতে শুরু করলো, আস্তে আস্তে দেখা যায় মক্কা বিজয় হয়ে গেল। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই ধারাবাহিকতায় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই ধারাবাহিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম 13তে নবীজির সাথে ক্ষমতা ছিল, দ্বিতীয় 10-এ নবীজির সাথে কি আছে? ক্ষমতা আছে। সুতরাং আজকের যুগেও প্রমাণিত হলো, ক্ষমতা ছাড়া যতই চিল্লাচিল্লি করেন ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। এই জন্য এক শ্রেণীর ওলামায়ে কেরাম
মানুষদেরকে আহ্বান করেন সবাই মিলে সব ধরনের তন্ত্রমন্ত্র বাদ দাও, সব ধরনের মানব রচিত মতবাদ বাদ দাও, এক আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কর্মসূচি হাতে নাও। ও বরেরই মুসলমান, আপনাদের কাছে আমি যে আবদারটা রাখতে চাই, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহর প্রতিনিধিত্ব বাদ দিয়ে আমরা গোলামীর জীবন বেছে নিয়েছি। যেদিন আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করব, আল্লাহর প্রতিনিধিত্ব করার কর্মসূচি হাতে নিব, আল্লাহর কসম আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীর ক্ষমতা একমাত্র ইসলামপন্থীদের হাতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আজকে দেখেন সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা শুধু মার খায়, সব জায়গায় মুসলিমরা নির্যাতিত, সব জায়গায় মুসলিমরা নিপীড়িত। ও ভাই, কারণ কি? আমার হাদিসটা এবার হাদিসের দিকে যাব। খুতবায় যে হাদিসটা পাঠ করেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন ইয়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। অন্য বর্ণনায় এসেছে ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফু। নবীজি বলতেছেন এমন একটা জামানা আসতেছে যে কোরআনের আপনার ইসলামের নাম ছাড়া আর কিছুই থাকবে না। এই জামানা আসতেছে নাকি এসে গেছে? নবীজি বলছেন এমন একটা জামানা আসতেছে যে কোরআন থাকবে, কোরআনের হরফ থাকবে, কোরআনের রুসুম রেওয়াজ থাকবে, কোরআনের খতম থাকবে, কোরআন হাফিজ হওয়ার প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোরআনের আইন থাকবে না। ও ভাই, বাংলাদেশের বিবেচনায় এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? অলরেডি এসে গেছে। আরে কোরআন প্রতিষ্ঠা করতে চাই না, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই না। ওলামায়ে কেরাম বসা আছেন, কোরআনের প্রত্যেকটা হরফ আমার জন্য সংবিধান, কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা বিধান এই মানব জাতির মুক্তির সনদ, এই মানব জাতির জীবনের চলার পথ। আজকে আমরা কোরআনকে কিভাবে গ্রহণ করেছি? না, কোরআন মানার দরকার নাই, কোরআন প্রতিষ্ঠার দরকার নাই, আমি কোরআনটা মাঝে মধ্যে বের করে পড়বো, তারপরে চুমুখে ঘরের সর্বোচ্চ জায়গায় রেখে দেব। আর যদি মাঝে মধ্যে পকেটে টাকা হয়, হুজুরদেরকে দাওয়াত করে এনে খতম পড়াবো, বাস আমি আশিকে কোরআন। কোরআনের হক আদায় হয়ে গেছে? কথা বলে না কেন? কোরআন আসছে খতম করার জন্য না, কোরআন আসছে পানি পড়া নেওয়ার জন্য না। আরে ভাই, কোরআন খতম করলে তো সব আছেই। নবীজি তো পরিষ্কার বলেছেন মান ক্বারা হারফান ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশারাতি আমসালিহা। যে কোরআনের একটা হরফ পাঠ করলো তার একটা সওয়াব হবে, আর এই একটা সওয়াব অন্যান্য ক্ষেত্রে 10টা সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ। ফজিলত আছে, সওয়াব আছে, কিন্তু উদ্দেশ্য কোরআন নাজিল করার পিছনে উদ্দেশ্য শুধু পাঠ করা আর শুধু তেলাওয়াত করা না, উদ্দেশ্য হলো কোরআন প্রতিষ্ঠা করা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে সূত্র বলেছিলাম 3 নম্বর সূত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কোরআনের কাছে আসো ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজ সালাত আদায় করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহ পাঠ করার কথা বলেন নাই, সিয়াম পালন করার সময় আউযু বিল্লাহ পাঠ করার কথা বলেন নাই, হজ করার সময় আউযু বিল্লাহ পাঠ করার কথা বলেন নাই, আপনি যাকাত দিবেন আউযু বিল্লাহ বলে যাকাত দেওয়ার কথা বলেন নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যখন কোরআনের কাছে আসবা তখন আউযু বিল্লাহ পরে শয়তান থেকে তোমরা পানাহ চাইবা, আমার কাছে তোমরা আশ্রয় চাইবা। আজকে আমরা শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আউযু বিল্লাহ পাঠ করি, কিন্তু আউযু বিল্লাহর ভিতরে কি আছে, কি মর্ম আছে আজকের সাধারণ মানুষ বুঝেও না, আমরা বুঝানোর চেষ্টাও করি না। না বুঝার কারণে আজকের মানুষ কোরআনটাকে শুধু খতমই করতে জানে, খতম করাইতেই জানে, কোরআন যে প্রতিষ্ঠা করা লাগবে সেটা জানেই না। এমন মুসলিম আছে না? আমার ভাইরা, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনের অবস্থা জানার পরে নবীজি আমাদের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী দিয়েছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম। ইসলামের নাম ছাড়া আর কিছুই থাকবে না। আজকে আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র বের করলে দেখা যায় আমাদের ধর্মীয় পরিচয় আমরা মুসলিম। আসলে মূলত ইসলামের কয়টা জানি, কয়টা মানি? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। জীবনের সব কিছু আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করতে পারেন তবেই মুসলিম। যতক্ষণ পর্যন্ত জীবনের সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন নাই, জীবনে যাই করেন না কেন, যত সদকাই করেন না কেন, যতবারই হজ উমরা করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় আপনি আমি এখনো মুসলিম হতে পারি? আমার ভাইরা, তারপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফু। কোরআনের শুধু হরফটা বাকি থাকবে। এই কোরআনের হরফ মানুষ তেলাওয়াত করবে, পাঠ করবে। এই কোরআনের হরফ শিখে শিখে মানুষ হাফেজে কোরআন হয়ে যাবে। হাফেজে কোরআনদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হবে, সব হবে, কিন্তু সমাজের মানুষ কোরআন প্রতিষ্ঠা করতে চাইবে না। কোরআন প্রতিষ্ঠা করা লাগে, অধিকাংশ মুসলিম সেটা জানবেও
তারপরে বলতেছেন মাসাজিদুহুম আমিরাহ, অনেক বড় বড় সুন্দর বালাখানা থাকবে, মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত থাকবে সমাজে, আনাচে কানাচে পৃথিবীর সব জায়গায় দেখা যাবে ওইদিকে মসজিদ, ওইদিকে মসজিদ, এক একটা গ্রামে একাধিক মসজিদ হয়ে যাবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে কিন্তু হেদায়েত থাকবে না মসজিদের মধ্যে। ও ভাই, নবীজি বলছেন ওই জামানা আসতেছে, কিন্তু ওই জামানা, আজকের জামানার দিকে তাকালে বোঝা যায় ওই জামানা আসতেছে না, অলরেডি এসে গেছে। আজকে পৃথিবীর আনাচে কানাচে খুঁজেন, মুসলিমদের কোনো দাম নাই, মুসলিমদের কোনো পাওয়ার নাই, মুসলিমদের কোনো সম্মান নাই। আপনি যে দেশের দিকেই তাকান না কেন দেখবেন ইসলামপন্থীরা নির্যাতিত নিপীড়িত। আপনি আরখানের দিকে তাকান, দেখবেন বৌদ্ধরা মুসলিমদেরকে নির্যাতন করতেছে, জুলুম করতেছে। আপনি গুজরাটের, ভারতের গুজরাটের দিকে তাকান, দেখবেন হিন্দুরা মুসলিমদেরকে আপনার কচু কাটা করতেছে, একসাথে 2000 মুসলিমদেরকে হত্যা করেছে। আপনি কাশ্মীরের দিকে তাকান, দেখেন সেখানেও হিন্দুরা মুসলিমদেরকে নির্যাতন করতেছে। আপনি চেচনিয়া বসনিয়ার দিকে তাকান, দেখবেন আপনি সেখানে খ্রিস্টানরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, দেখবেন সেখানে ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। ও ভাই, অবস্থা এমন হয়েছে মুসলমানদেরকে হাজার হাজার মুসলমান মানলেও কোনো বিচার নাই, কিন্তু একটা কুত্তা মারলেও বিচার আছে। ইউরোপে এমন ঘটনা আছে না নাই? একটা কুকুর হত্যা করে যাবজ্জীবন জেল হয়েছে। ইউরোপে একটা নয়, অহরহর ঘটনা আছে, কিন্তু একজন মুসলিম মারার পরে যাবজ্জীবন জেল হয়েছে এরকম একটা ঘটনাও নাই। আরে ভয়ঙ্কর কথা, আরো মজার ব্যাপার হলো, আরে ভাই, ভারতের গুজরাটে একসাথে 2000 মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত অনেক মুসলিমদের বাড়িঘরকে ভেঙে ফেলা হচ্ছে, অনেক মুসলমানদেরকে বিভিন্নভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কোনো বিচার নাই। কিন্তু সিনেমার নায়ক ভারতের সালমান খান জঙ্গলে গিয়েছিল হরিণ শিকার করার জন্যে, আর হরিণ শিকার করতে গিয়ে একটা হরিণের উপর আঘাত করে হরিণকে শিকার করার কারণে তার নামে মামলা হয়েছে। 6 মাস জেল কেটে এখনো মামলা চলবে। এর মানে ভারতে একটা হরিণের দাম থাকলেও হাজার হাজার মুসলিমের জীবনের কোনো দাম। আরখানের দিকে তাকান, আজকে আরখানের কত মানুষ তাদের বাড়িঘর ছাড়া, দেশ ছাড়া হয়ে, আরে বাংলাদেশও তো 10 লক্ষ রোহিঙ্গা যাদেরকে বলা হয় আরকানের নির্যাতিত নিপীড়িত অসহায় মুসলিম, 10 লক্ষ মুসলিম বাংলাদেশও আশ্রয় নিয়েছে। এইভাবে পৃথিবীর যে দিকেই তাকান দেখবেন সম্মান নাই ইসলামপন্থীদের উপর শুধু জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন। ও ভাই, একটাই কারণ, পৃথিবীর মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত কোরআন ধরবে না ততদিন পর্যন্ত নির্যাতনের শিকার হতে হবে, পৃথিবীতে সম্মান পাওয়া যাবে না। আর মুসলিম উম্মাহ যেদিনই কোরআন ধরবে, কোরআন ধরতে দেরি হবে, দেখবেন কয়েক মাসের ব্যবধানে এই পৃথিবী হবে ইসলামপন্থীদের পৃথিবী। ঠিক কিনা জোর বলে? এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আর ভাই, কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আজকের মানুষ কোরআন পড়তে জানে, কোরআন প্রতিষ্ঠা করতে জানে না। আজকের মসজিদ মানুষ প্রতিষ্ঠা করতে জানে, মসজিদের মধ্যে কোনো হেদায়েত নাই। আরে ভাই, কিভাবে হেদায়েত থাকবে? মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক জায়গায় দেখা যায় মারামারি করে মসজিদ প্রতিষ্ঠা করে, এমন আছে না নাই? ফোন দেয়, এই কুদ্দুস, কি অবস্থা ভাই সব কি করেন? আরে মানিজ্য থাকবো না, যাইবো তো আগে, কি ব্যাপার? আরে অমুক মসজিদে গেছিলাম, ওই মসজিদে আর যাইবো না, তাড়াতাড়ি মসজিদ খুলতাম, 2 লাখ টাকা পাঠা, 2 লাখ টাকা পাঠা, তাড়াতাড়ি মসজিদ কর। আমি দিলাম 50,000, তুই দে 2 লাখ টাকা, তুই দে 1 লাখ টাকা, তুই আবার জায়গা দে। এইভাবে একটা মসজিদ করে। ও ভাই, এই মসজিদটা হেদায়েতের জন্য করছে নাকি বেটাকারি করার জন্য করছে? বাহাদুরি দেখানোর জন্য করছে। আজকে বাংলাদেশে দেখবেন অনেক মসজিদ থেকে এইভাবে বের হয়ে বাহাদুরি দেখানোর জন্যে, টাকার গরম দেখানোর জন্যে, শক্তির গরম দেখানোর জন্যে, গোষ্ঠীর পাওয়ার দেখানোর জন্যে মসজিদ প্রতিষ্ঠা করতেছে। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ প্রতিষ্ঠা হবে, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। নবীজি বলেছিলেন এই জামানা আসতেছে। আজকে আমরা বলি এই জামানা অলরেডি। আরো কয়েকটা ভয়ঙ্কর হাদিস শুনবেন তো? আরে কথা বলে না, বিরক্ত লাগতেছে। আমাদের মেহমান চলে আসবেন, মেহমান আসার আগ পর্যন্ত তো মাইক চারা যায় না নাকি? আমার সাথেই তো থাকতে হবে, আপনাদের সাথেই আমাকে থাকতে হবে। অলরেডি মেহমান চলে আসবেন, আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের ঈমানের হালত বিবেচনা করে কয়েকটা হাদিস বলেছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলতেছেন, ইয়াতি আলা উম্মতি জামান,
এমন একটা জামানা আসতেছে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ইসলামের উপর টিকে থাকা, দ্বীনের উপরে টিকে থাকা, কোরআনের উপরে টিকে থাকা এমন কষ্টকর হয়ে যাবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেমন কষ্টকর হবে, ইসলামের উপর টিকে থাকা, ইমানের উপর টিকে থাকা প্রত্যেকটা ইমানদারদের জন্য তার চেয়ে আরো বেশি কষ্টের হবে। ও ভাই, হাতের মধ্যে জ্বলন্ত আগুন কয় ঘন্টা রাখতে পারবেন? 1 ঘন্টা রাখতে পারবেন? বড়ি কেউ আছে? 5 মিনিট? কথা বলে না কেন? 1 মিনিটও সম্ভব না, হুজুর বলতেছে। আমার ভাইরা, কত কষ্ট, কত কষ্ট। আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ইসলামের উপর অটল থাকা, ইমানের উপর টিকে থাকা এত কষ্টকর হয়ে যাবে, যেমনই ভাবে জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখা কষ্টের কারণ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো বেহুশ, কান্নারত অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্টকর হবে, ওই জামানার ইমানদারদের অবস্থা কি হতে পারে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। একজন ইমানদার সকালে ইমানদার ছিল, বিকাল আসার আগে আগে বেঈমান হয়ে যাবে। বিকালে ইমানদার ছিল, সকাল আসার আগে আগেই বেঈমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো পাগল পারা হয়ে গেলেন, কান্নার রুল পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সকালে ইমানদার ছিল, বিকাল আসার আগে আগেই বেঈমান হয়ে যাবে। এইভাবে যদি সমাজের মানুষ বেঈমান হয়ে যায়, বিকালে যারা ইমানদার ছিল পরের দিন সকাল আসার আগ পর্যন্ত বেঈমান হয়ে যাবে, এইভাবে যদি মানুষ বেঈমান হতেই থাকে, পরিবেশটা কেমন হতে পারে? মুসলিম উম্মার পরিবেশ কেমন হবে? ইমানদারদের সংখ্যা কেমন দাঁড়াতে পারে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আরে কত বড় বড় মসজিদ থাকবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ থাকবে, মসজিদের কোনো অভাব থাকবে না। মসজিদের ভিতরে জামাতে নামাজ আদায় করার জন্য মুসল্লিও থাকবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, সকল ইমানদার দাবিদাররা একত্রিত হয়ে মসজিদে বড় বড় জামাতে নামাজ আদায় করবে। লাইসা ফীহিম মুমিন, ওই মসজিদের ভিতরে জামাত খুঁজলে দেখা যায় ইমামটাকে নিয়ে সর্বশেষ মুসল্লি পর্যন্ত একজনেরও ইমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ও ভাই, এই জামানা আসতেছে না? অলরেডি কিছু কিছু মসজিদে এমন আছে, ইমাম থেকে নিয়ে সাধারণ মুসল্লি পর্যন্ত ইমানটাই বিশ্বাস হয় না। ঢাকার বকশীবাজার একটা মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ। ও ভাই, কাদিয়ানীরা মুসলিম না কাফের? আরে কথা বুঝে না মনে হয়। কাদিয়ানী মুসলিম না কাফের? অপরাধ কি? মৌলিকভাবে কাদিয়ানীদের অপরাধ একটাই। কয়টা? একটা। কুরআনুল কারীমের 4 হরফের একটা বিধান তারা মানে নাই। এজন্য বিশ্বের সকল উলামায়ে কেরাম একমত যে কাদিয়ানী কাফের। মৌলিক বিধান 4 হরফের, খা আলিফ তা মিম, 4 হরফের একটা বিধান, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে, শ্রেষ্ঠ রাসূল মানে, নবীজিকে সবচেয়ে বড় নবী হিসাবে সব মানে, নবীজিকে নবী হিসাবেও মানে। আমি নিজের কানে কাদিয়ানী মসজিদের আজান শুনেছি। তারা আমরা যখন আজান দেই, আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আমরা যেই বাক্য বলি, তারাও সেই বাক্য বলে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারাও 5 ওয়াক্ত সালাত আদায় করে। আরে শুধু তাই নয়, আরো মজার ব্যাপার হলো, আমি নিজের কানে শুনেছি তাদের মসজিদে আজান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটাও তারা পড়ে। এত কিছুর পরেও তারা কাফের। আমিও বলি কাফের, হুজুরও বলে কাফের, পৃথিবীর সকল ওলামায়ে কেরাম বলে কাফের, পৃথিবীর সকল মুহাদ্দিসিনে কেরাম বলে কাফের, পৃথিবীর সকল মুফতিয়ানে কেরামরা বলে কাফের, এমনকি পৃথিবীর সকল তাওহীদি জনতা সবাই বলে কাফের। ও ভাই, সব কিছু ঠিক থাকার পরও কুরআনুল কারীমের একটা বিধান না মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। পৃথিবীর সবাই ঐক্যমত হয়ে গেছে। ওই কাদিয়ানী মসজিদে ইমাম আছে না নাই? সাধারণ মানুষ না আলেম? আলেম। ওই ইমাম থেকে নিয়ে সাধারণ মুসল্লি পর্যন্ত একজন ইমানদার আছে ওই মসজিদে? নাই। সুতরাং নবীজির ওই হাদিস আজকের সমাজে বাস্তবায়িত হয়েছে নাকি হয় নাই?
বলবেন হুজুর এগুলা তো কাদিয়ানীদের বিষয়, আমাদের বিষয় না। ও ভাই এবার একটু আসুন, কাদিয়ানীদের অপরাধ ছিল মাত্র একটা, কি অপরাধ? নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে নাই, সব নবী মানে, আপনার নবীকে শ্রেষ্ঠ নবী মানে, সাইয়্যিদুল মুরসালিন মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের সেরা নবী সব মানে, মানার পরেও শেষ নবী শুধু একটা পয়েন্ট না মানার কারণে কাফির হয়ে যায়। আজকে কোরআন খুলেন, কোরআন খোলার পরে দেখবেন কোরআনের ডজন ডজন আয়াত মানে না এমন মুসলিম সমাজে আছে না? কথা বলে না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যখন চুরি করে, নারী হোক পুরুষ হোক, ওই চোরের হাত কেটে দাও। এই আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকুর যখন জিনা করে, ওই ব্যক্তি, ওই জিনাকুর যদি অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত দাও। এই আদেশটা কার? আল্লাহর আরেকটি আদেশ আছে, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা। যখন বিবাহিত নারী পুরুষ জিনা করে, বেবিচারে লিপ্ত হয়ে যায়, তাকে রজম নামক শাস্তি দাও। আর রজম নামক শাস্তি হলো চতুর্দিক থেকে খোলা মাঠের মধ্যে নিয়ে এক শ্রেণীর মুমিনদের সামনে সাধারণ মুমিনদের মাধ্যমে পাথরের আঘাত দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করো। এরকম ডজন ডজন বিধান কোরআনে আছে না নাই? আমার ভাইরা, আজকে আমরা মাহফিল করার জন্য বিভিন্ন এলাকায় যেতে হয়। যাওয়ার পরে যখন কোরআন দিয়ে খতম করার ওয়াজ করি, মানুষ কত খুশি হয়ে যায়। নবীজি শাফাত করে জান্নাতে নেবেন, এই কথা বলল সবাই খুশি। ইসলাম শান্তির বাণী, শান্তির ধর্ম, এই কথা বলল সবাই খুশি। যখনই বলবেন ইসলামে আছে, কুরআনুল কারীমের মধ্যে আছে, চোর ধরে হাত কাটতে হবে, জিনাকুর ধরে রজম দিতে হবে, না হয় 100 বেত্রাঘাত দিতে হবে, মদকুরকে ধরে 80টা বেত্রাঘাত দিতে হবে। এই ওয়াজ করার পরে অনেক মুসলিম আছে তার চেহারা কালো হয়ে যায়। এমন মুসলমান সমাজে আছে না নাই? ইমানটা আছে তো? আরে কোরআনের বিধানের প্রতি যারা বিদ্বেষ রাখে, কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক সেটা যারা চায় না, আল্লাহর কসম সে মুসলিম হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন? কখনো সে মুসলিম হতে পারে না। একজন মুসলিম মানে আত্মসমর্পণকারী। আরে মুসলিম কাকে বলে জানেন? মুসলিম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। সারেন্ডার কিভাবে করতে হয় একটা উদাহরণ দিই। ধরেন যুদ্ধ চলতেছে, দুই দেশের মধ্যে বন্দুক যুদ্ধ। হঠাৎ করে বাংলাদেশের একজন বাহিনী, একজন যোদ্ধা দেখতেছে বিপদে পড়ে গেছে, চতুর্দিক থেকে তার পাশে আর কেউ নাই। এবার চতুর্দিক থেকে দেখতেছে বিরোধী পার্টি, বিরোধী সৈন্যরা আমাকে ঘেরাও করে দিছে। এবার বাংলাদেশি সৈন্য কি করে? অস্ত্রটা হাত থেকে ফেলে হাত উঁচু করে কি করে না? এর মানে ভাই আমি আত্মসমর্পণ করছি, আমাকে আর মারিস না। এবার তারা কিন্তু আর মানে না। যুদ্ধের কিছু বিধান আছে। যুদ্ধ করার সময় যখন একজন মানুষ আত্মসমর্পণ করবে, তাকে কিন্তু আর মারা যাবে না। এবার তার কাছে আসবে, এসে বলবে এই তোর অস্ত্রটা তাড়াতাড়ি মাটিতে ফেলে দে। অস্ত্র মাটিতে ফেলে দিবে। এবার বলবে দাঁড়াবে। এবার বলবে হাতটা একটু পিছনে দে, পিছনে দেবে, হাতটা বাঁধবে। এবার বলবে সামনে হাঁট, সামনে হাঁটবে। কিছুক্ষণ যাওয়ার পরে বলবে এখানে দাঁড়াবে। আবার কিছুক্ষণ পরে বলবে এখানে বসে থাক, বসবে। ও ভাই, এই সমস্ত কাজ করতে গিয়ে একটা যদি না করে তাহলে অবস্থা কি হবে? আস্ত রাখবে নাকি মেরে ফেলবে? এটার নাম সারেন্ডার করা। যা বলবে তা মানতে হবে, যা বলবে তাই বাস্তবায়িত করতে হবে। দাঁড়ানোর কথা বললে দাঁড়াতেই হবে, হাঁটার কথা বললে হাঁটতেই হবে, বসার কথা বললে বসতেই হবে, হাত সামনে আনার কথা বললে সামনে আনতে হবে, হাত পিছনে নেওয়ার কথা বললে পিছনেই নিতে হবে। এটার নাম সারেন্ডার করা। ও মুসলিম উম্মাহ, মুসলিম দাবি করেছেন, এর মানে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেছেন, আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। এবার আল্লাহ যা বলবেন তাই আপনাকে মানতে হবে। আল্লাহ বলেছেন চোর ধরে হাত কাটো, তো আপনাকে চোর ধরে হাত কাটতেই হবে। আল্লাহ বলেছেন জিনাকুরকে এই শাস্তি দাও, আপনাকে সেটাই করতে হবে। আর সেটা যদি না করেন, আল্লাহ কোরআনে সেই ফতোয়া দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না তারা সবাই কাফের। এই ফতোয়া আমার নাকি আল্লাহর? তারা সবাই কাফের। সুতরাং যারা আল্লাহর বিধান চায় না, যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক সেটা চায় না, যারা আল্লাহর বিধানের কথা বলার কারণে নাকের ছিদ্রগুলো বড় হয়ে যায়, যারা আল্লাহর বিধানের কথা বলার কারণে নাকের ছিদ্র বড় হয়ে চেহারা কা হয়ে যায়, যাদেরকে আল্লাহর বিধানের ওয়াজ করার পরে বলে এটা রাজনৈতিক বক্তব্য, হুজুর কই থেকে ধরে নিয়ে আসছে, রাজনৈতিক ওয়াজ করে, রাজনীতির গন্ধ যারা তালাশ করে, আল্লাহর আইন শোনার পরে খোদার কসম একজনের ঈমানও
আমার ভাইয়েরা, মুসলিম হওয়ার জন্য আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। ধরেন আপনি হবিগঞ্জ থেকে ঢাকায় যাবেন। কই যাবেন? ঢাকায় যাওয়ার জন্য হবিগঞ্জে গিয়ে ঢাকার বাসে উঠলেন। বাসে ওঠার পরে ডান দিকে বসছেন। এবার বাসে উঠে আপনার শরীরের এক অংশ বাসের ভিতরে আর হাতটা এইভাবে বাসের বাহিরে রেখে দিয়েছেন। আপনি ঢাকা পর্যন্ত যাইতে পারবেন তো? নাকি প্রতিমধ্যে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ঢাকায় পৌঁছার আগে কবরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। ও ভাই, আপনাকে ঢাকায় যেতে হলে আপনার পুরো বডিটা এই বাহনের ভিতরে ঢুকাতে হবে, বাসের ভিতরে ঢুকাতে হবে, ট্রেনের ভিতরে ঢুকাতে হবে। পুরো বডির কিছু একটা অংশ বাইরে রাখলে, কিছু একটা অংশ ভিতরে রাখলে আপনি ঢাকা পর্যন্ত পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট করে কবরস্থানে যাওয়ার সম্ভাবনা আছে। ও ভাইরা, আজকে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য ইসলাম নামক বাহনের উপরে আমরা প্রবেশ করেছি। ওই বাহনে যখন আমরা আরোহী হলাম, আমাদের কাজ পরিপূর্ণ আমার জীবনটা ইসলামের ভিতরে প্রবেশ করাতে হবে। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার শিক্ষানীতি জীবন, আমার সব কিছু ইসলামের ভিতরে আনতে হবে। কোনো একটা যদি বাহিরে থাকে, আমার অ্যাক্সিডেন্টের মাধ্যমে ইসলাম নামক বাহন থেকে পড়ে গিয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরেকটা উদাহরণ দিই। রাত্রিবেলা ঘুমানোর সময় বরেউরিতে মশারি টানায় কি টানায় না? উদ্দেশ্য কি? যাতে মশা কামড় দিতে না পারে। কে কে ঘুমাইতেছেন একটু হাত উঠান। এই যে হাত উঠা, এই ঘুমাইতেছে আপনারা? আরে কারা কারা ঘুমায় পাশে একটু ধাক্কা দেন। আপনাদের বরেউরিতে মশারির ব্যবস্থা আছে না নাই? উদ্দেশ্য কি? মশা থেকে বাঁচবে। এবার মশারির ভিতরে আপনি পরিপূর্ণ ঢুকবেন? মশারির ভিতরে কি পরিপূর্ণ ঢুকবেন নাকি অর্ধেক বাহির অর্ধেক ভিতরে? বরেউরির মানুষ মশারির ভিতরে যখন ঘুমায় তখন হাত একটা বাহিরে রাখে, একটা ভিতরে রাখে, এমন নাকি? কথা বলে না কেন? পরিপূর্ণ ভিতরে ঢুকায়। হাত কেন? আরে একটা আঙ্গুল তো বাহিরে রাখা যাবে না। আরে আঙ্গুল কেন? শরীরটা মশারির সাথে লাগানোই যাবে না, কারণ মশা এমন একটা প্রাণী, আমার শরীরের একটা অংশ যদি মশারির ছিদ্র দিয়া একটু সন্ধান পায়, ওই দিক থেকে সে আমার রক্ত চূষণ করবে। যদি ডেঙ্গু মশা হয়, যদি এডিস মশা হয়, এই এডিস মশার কামড়ের মাধ্যমে আমার শরীরে ডেঙ্গু জীবাণু প্রবেশ করার মাধ্যমে আমার মৃত্যুর সম্ভাবনা আছে না নাই? আছে। ও ভাইরা, ঠিক তেমনিভাবে আপনি যদি জান্নাতে যেতে হয়, ইসলাম নামক মশারির ভিতরে প্রবেশ করেন। শয়তান কিন্তু আপনাকে পরাস্ত করার জন্যে, জান্নাতি রাস্তা থেকে আপনাকে জান্নাতের রাস্তা থেকে পথহারা করার জন্যে, জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে। শয়তান আপনাকে একটু যদি সুযোগ পায় তাহলে আপনাকে জাহান্নামের রাস্তা নিয়ে যাবে। সুতরাং আপনার আমার করণীয়, ইসলামের ভিতরে এমনভাবে প্রবেশ করব 1 ইঞ্চি জায়গাও ইসলামের বাইরে রাখা যাবে। এবার কোরআন থেকে আরেকটা উদাহরণ নিয়ে আমার আলোচনা শেষ দিকে চলে যাব। হুজুর চলে আসতেছেন। যারা বসা আছেন একটু সামনে আসবেন তো ইনশাল্লাহ। যারা পিছনে বসা আছেন সামনে আসেন, সামনে আসেন। অনেক ভাইরা বসবে, জায়গা পাচ্ছে না। সামনে আসেন, সবাই সামনে আসেন। আর যারা যারা ঘুমাইতেছে কারা কারা? হাত উঠান দিকে। এই যে উঠাইতেছে এখন একজন মুরব্বী চাচা। এই উল্টা পাল্টা ওয়াজ শুনলে কিন্তু ঝামেলা। এক বেচারা ওয়াজ শুনতে আসছে, ওয়াজ শুনতে এসে বলতেছে একটু ঘুমায় ঘুমায় ওয়াজ শুনছে। আর ওয়াজ শুনতে গিয়ে হুজুরের একটা বক্তব্য শুনছে যে হুজুর বলছেন যে দাম্পত্য জীবনে সুখী থাকতে হলে স্ত্রীর সব কাজে প্রশংসা করা লাগবে। সব কাজে কি করা লাগবে? প্রশংসা। ওই ব্যক্তি এই কথাটা শুনছে, ডান বাম আর কিছু বুঝে নাই। ওয়াজ শেষ, এবার ঘুম থেকে ওইটা ফাঁক দিয়ে একটা কথা শুনছিল, এইটা মাথায় আছে। গেল বাসায়, বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী বিবি সাহেবা তার সামনে খাবার পরিবেশন করছে। সেই খাবার পেয়ে খাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। স্ত্রী বলল, হাসো কেন? তখন বলল, আরে কেন হাসি জানো না, তোমার হাতে রান্না এত স্বাদ, জীবনে এমন কোনো তরকারি আর খাইনি। আচ্ছা, এটা ভালো কইছে না খারাপ? স্ত্রী খুশি হওয়ার কথা নাকি রাগ করার কথা? দেখা যায় স্ত্রী আরো রাগ করতেছে, খালি রাগ করে। এবার বলতেছে, কি ব্যাপার, রাগ করো কেন? বলল, আমার 15 বৎসর হয়েছে তোমার ঘরে এসেছি, বিয়ে হয়েছে, একটা দিনও আমার রান্নার প্রশংসা করে নাই। আজকে আমার শরীরটা খারাপ ছিল, রান্না করতে পারি নাই, পাশের বাসার ভাবির কাছ থেকে একটু তরকারি আনছিলাম, ওইটা মধ্যে তোমার কাছে ভালো লাগছে, তাহলে তুমি ভাবির হাতের খাইও, আমি আর খাওয়াবো। সুতরাং উল্টা পাল্টা ঘুমিয়ে ঘুমিয়ে ফাঁকে ফাঁকে 1-2 শব্দ শুনলে সমস্যা আছে না নাই? এজন্য সবাই ঘুম বাদ দিয়ে সামনে আসেন। আমাদের প্রধান মেহমান চলে আসছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাস্ট পয়েন্টটা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আপনি আসলিম, ইসলাম গ্রহণ করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমি সারেন্ডার করলাম, ইসলাম গ্রহণ করলাম, আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা বলতেছেন শুধু ঘোষণা দিলেই হবে না, এবার আপনাকে পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিমকে আমি কিছু বিষয়ে পরীক্ষা করেছি, সব পরীক্ষায় আমার হাবি, আমার খলিল, আমার বন্ধু, আমার অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম সব পরীক্ষায় শতভাগ পাস করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। বয়স হয়ে গেল 86 বছর, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না। আজকাল আমাদের সমাজে বিয়ের পরে 5 বছর সন্তান না হইলেই দেখা যায় মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, এমন লোক আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফাঁস, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন, নাম হলো ইসমাইল। কিছুদিন ইসমাইল জন্ম নেওয়ার পরে আল্লাহ বলতেছেন, স্ত্রী এবং সন্তানকে আপনার কাছে রাখা যাবে না, পরীক্ষা নিতে হবে। আপনার স্ত্রী আর সন্তানকে ওই জায়গায় রেখে আসো যেখানে কোনো ঘর বাড়ি নাই, যেখানে কোনো লোকালয় নাই, মানুষের কোনো ব্যবস্থা নাই, সেখানে রেখে আসার পরে এবার ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হলেন। বড় হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম যখন ফালাম্মা বালাগা মাহু সায়া, আল্লাহ বলতেছেন যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করার সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এবার আপনার সন্তানকে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জবাই পরীক্ষা দিলেন, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলেন। সব পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন।